আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের একদম শুরুতে আমরা দেখি একদিকে আছে এবর নামের এক ভীষণ ধনী এবং অহংকারী মেয়ে, আর অন্যদিকে আছে জর্জ নামের এক গরিব কিন্তু খুব সোজাসাপটা ছেলে। দুজনের স্বভাব একদম বিপরীত, তাই শুরু থেকেই তারা একে অপরকে একদম সহ্য করতে পারে না। কিন্তু আসল ঘটনা শুরু হয় তখন যখন এক ভুলের কারণে এই দুজন আটকে পড়ে এক অচেনা, নির্জন এবং ভয়ঙ্কর ভাবে ফাঁকা আইল্যান্ডে। সেখানে দূর দূর পর্যন্ত তাদের ছাড়া আর কেউ নেই, আর এই এক ঘটনায় তাদের পুরো জীবন বদলে দিতে চলেছে। এরপর গল্প আমাদের নিয়ে যায় এবরের জীবনে। সে একজন বড় ব্যবসায়ীর স্ত্রী, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু তার আচরণ এতটাই রূঢ় যে কেউ তার সঙ্গে বেশি সময় থাকতে চায় না। সে প্রায় সবার সঙ্গেই খারাপভাবে কথা বলে, তার ভেতরে সবসময় টাকার অহংকার কাজ করে। এই কারণে আশেপাশের বেশিরভাগ মানুষ তাকে পছন্দ করে না। আজ এবর তার বন্ধুদের 2 কাপলের সঙ্গে ইতালি থেকে গ্রিসে যাচ্ছে। তারা সবাই একটি বড় এবং বিলাসবহুল ক্রুজে উঠেছে, যেখানে কয়েকটা দিন তারা সুন্দর ছুটি কাটাতে চায়। ক্রুজের কাছে পৌঁছাতে জাহাজের স্টাফ আর ক্যাপ্টেন সবাইকে খুব হাসি মুখে স্বাগত জানায়। ক্যাপ্টেন ভদ্রভাবে সবার সঙ্গে হ্যান্ডশেক করে, কিন্তু এবর নিজের অ্যাটিটিউডে এতটাই ডুবে থাকে যে সে ক্যাপ্টেনকে পুরোপুরি ইগনোর করে। সে কোনো হ্যান্ডশেক না করেই সামনে চলে যায়। এই ব্যবহার দেখে সেখানে থাকা সবাই একটু অস্বস্তিতে পড়ে যায়। এই একই জাহাজে কাজ করে জর্জ। এবরের এই অহংকারী আচরণ তার একদম ভালো লাগে না। তারপরেও সে নিজের কাজের জন্য এবরের লাগেজ তুলে তার বিলাসবহুল রুমে নিয়ে যায়। রুমে ঢুকে এবর তাকে খুব রূঢ়ভাবে জিজ্ঞেস করে এখানে কোনো জিম আছে কিনা। জর্জ তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর সে ইচ্ছে করেই একটি ছোট বাচ্চাদের সাইকেল নিয়ে ফিরে আসে। তারপর খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে এটা দিয়ে কি আপনার কাজ চলবে। আসলে জর্জ এবরের মজা নিচ্ছিল, আর এই অপমান এবার একদম সহ্য করতে পারে না। সে রাগে পুরো জ্বলে ওঠে এবং জর্জকে হুমকি দেয় যে চাইলে সে তাকে এই চাকরি থেকে সরিয়ে দিতে পারে। এরপর পরের দিন সবাই ছোট ছোট বোটে করে গভীর সমুদ্রে ডাইভিং করতে যায়, কিন্তু এবর ডাইভিং করতে চায় না। তাই সে জর্জকে আদেশের মতো বলে তুমি আমার সঙ্গে এই বোটে বসে থাকবে। জর্জের একদম ইচ্ছে না থাকলেও তাকে এবরের কথা মানতে হয়। কিছুক্ষণ পর সবাই আবার ক্রুজে ফিরে আসে। সেখানে তারা সবাই মিলে লাঞ্চ করতে বসে, কিন্তু এবরের তো কোনো কিছুই সহজে ভালো লাগে না। খাবার মুখে দিতেই সে বিরক্ত হয়ে যায়। সে জর্জের উপর চিৎকার করে বলে খাবার একদম ঠান্ডা, এখনই এটা গরম করে নিয়ে আসো। জর্জের কথা শুনে ভেতরে ভেতরে খুব রেগে যায়, কারণ বাকিরা সবাই খাবারটা স্বাভাবিকভাবে খাচ্ছিল এবং কারো কোনো অভিযোগ ছিল না। সে মুহূর্তে জর্জের মনে হয় পুরো খাবারটা এবরের মাথায় ঢেলে দেয়, তারপর তাকে তুলে সরাসরি সমুদ্রে ফেলে দেবে। কিন্তু সে জানে এটা করা সম্ভব না, কারণ এবার চাইলে শুধু তার চাকরি খেয়ে ফেলবে না, তার ওপর পুলিশ কেসও করে দিতে পারে। তাই জর্জ নিজের রাগ চেপে রেখে চুপচাপ খাবার গরম করে নিয়ে আসে। এভাবে ক্রুজে তাদের কয়েকটা দিন কেটে যায়। কিন্তু একদিন এবার নতুন জেদ ধরে। এবার সে ফিশিং করতে যাবে। জর্জ তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে। সে বলে ফিশিং করতে হলে এখান থেকে অনেক দূরে যেতে হবে, আর আবহাওয়া ভালো না, সমুদ্রে যে কোনো সময় ঝড় উঠতে পারে, তাই এখন ফিশিং করতে যাওয়া ঠিক হবে না। কিন্তু এবর কারো কথা শোনার মানুষ না, সে নিজের সিদ্ধান্তে অটল থাকে। বাধ্য হয়ে জর্জ তাকে একটি মোটর বোটে করে ক্রুজ থেকে অনেক দূরে নিয়ে যায়, যেখানে মাছ ধরার ভালো সুযোগ আছে। কিছুক্ষণ পর তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে প্রচুর মাছ থাকার কথা, কিন্তু ঠিক সেখানে পৌঁছানোর পরে হঠাৎ তাদের মোটর বোট নিজে থেকে বন্ধ হয়ে যায়। জর্জ মোটর বোটটা আবার চালু করার জন্য অনেক চেষ্টা করে। সে বারবার ইঞ্জিন স্টার্ট দিতে থাকে, কিন্তু যতই চেষ্টা করুক না কেন বোট আর চালু হয় না। শেষ পর্যন্ত সে ফুয়েল চেক করে এবং তখনই আসল সমস্যা ধরা পড়ে। বোটে এক ফোঁটাও ফুয়েল নেই। আসলে এখানে আসার আগে তাড়াহুড়ার মধ্যে জর্জ ফুয়েল চেক করতেই ভুলে গিয়েছিল। এই কথা জানার পর এবর প্রচন্ড রেগে যায়। সে জর্জের ওপর খুব খারাপভাবে চিৎকার করতে থাকে এবং তাকে একের পর এক অপমান করে, কিন্তু জর্জ নিজের ভুল মানতে চায় না। সে পাল্টা বলে আমি তো আগে বলেছিলাম ফিশিং এ আসাটা ঠিক হবে না, তোমার জেদের কারণে এখন আমাকেও এখানে আটকে থাকতে হচ্ছে। তারপরেও এবর থামে না, সে শুধু জর্জকে দোষ দিতেই থাকে। পরিস্থিতি আরো খারাপ না করার জন্য জর্জ শেষ পর্যন্ত চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর সে এবরকে জানায় যে এই বোটে কোনো পেডালও নেই, তাই তারা নিজেরা বোট চালিয়ে কোথাও যেতে পারবে না। এখন তাদের শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কেউ না আসা পর্যন্ত তারা সমুদ্রের মাঝখান থেকে নড়তেও পারবে না। এভাবে দুজন মাছ সমুদ্রে ভয়ঙ্কর ভাবে আটকে থাকে। প্রথমে তারা ভাবে খুব দ্রুত কেউ না কেউ তাদের রেস্কিউ করতে আসবে, কিন্তু দিন যেতে থাকে। একদিন 2 দিন নয়,
পুরো 6 দিন কেটে যায়, তবুও তাদের খুঁজতে কেউ আসে না। এর মধ্যে তাদের কাছে থাকা খাবার আর পানিও পুরোপুরি শেষ হয়ে যায়। 6 দিন পর এবর হঠাৎ বোটের ভিতরে একটি গান খুঁজে পায়। সে ভাবে এটা হয়তো ফ্লেয়ার গান। এটা চালালে আশেপাশে কোনো শিপ থাকলে তারা সিগন্যাল দেখে বুঝতে পারবে এবং তাদের উদ্ধার করতে আসবে। কিন্তু জর্জ সঙ্গে সঙ্গে বলে এটা ফ্লেয়ার গান না, এটা আমাকে দাও। এবর তবুও গানটা চালাতে চায়। জর্জ তাকে আটকানোর চেষ্টা করে, আর এই টানাটানির মধ্যেই ভুল করে গুলি ছুটে যায়। গুলিটা গিয়ে বোটের এক পাশে লাগে। সঙ্গে সঙ্গে সেখান থেকে বাতাস বের হতে শুরু করে, আর মুহূর্তের মধ্যে বোটের ব্যালেন্স পুরোপুরি নষ্ট হয়ে যায়। গুলির আঘাতে বোটের বাতাস বের হয়ে যায়। ব্যালেন্স হারিয়ে দুজন পানিতে পড়ে যায়। কোনোভাবে তারা বোটের ভাঙা একটি অংশ ধরে ভেসে থাকতে থাকে। কিন্তু তাদের বিপদ এখানে শেষ হয় না। ধীরে ধীরে রাত নেমে আসে। রাত হতেই শুরু হয় প্রচন্ড বৃষ্টি আর ভয়ঙ্কর ঝড়। আকাশে একের পর এক বিদ্যুৎ চমকাতে থাকে। সমুদ্রের ঢেউ অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠতে থাকে। এবার ভয় পেয়ে পানির মধ্যে কাঁদতে শুরু করে। জর্জ নিজেও ভয় পাচ্ছিল, কিন্তু সে এবরকে সাহস দেয়। সে তাকে বলে বোটের অংশটা শক্ত করে ধরে থাকতে, কারণ এখন হাত ছেড়ে দিলে তারা দুজনে সমুদ্রে হারিয়ে যাবে। পুরো রাত তারা মৃত্যুর সঙ্গে লড়াই করে। ঝড়, বৃষ্টি আর ঢেউয়ের মধ্যে তারা শুধু সে ভাঙা অংশটা ধরে বেঁচে থাকার চেষ্টা করে। একসময় ক্লান্তিতে দুজনে ওটার উপর ভর দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তাদের চোখ খুলতেই তারা অবাক হয়ে যায়, কারণ তাদের থেকে কিছুটা দূরে একটি আইল্যান্ড দেখা যাচ্ছে। তারা ভাবে নিশ্চয়ই সেখানে কেউ না কেউ থাকবে, হয়তো এবার তারা বেঁচে যাবে। তাই তারা হাত দিয়ে পানি ঠেলে ঠেলে কোনোভাবে সেই আইল্যান্ডের দিকে এগোতে থাকে। অনেক কষ্টের পর দুজন শেষ পর্যন্ত তীরে পৌঁছে যায়। কিন্তু মাটিতে পা রাখার পরও এবরের অহংকার কমে না। সে জর্জকে বলে খুব শীঘ্রই তার লয়ার জর্জের সঙ্গে দেখা করবে এবং তাকে সারা জীবনের জন্য জেলে পাঠাবে। জর্জ এই কথা শুনে আরো বিরক্ত হয়ে যায়। সে এবরের কাছ থেকে দূরে চলে যায়। জর্জ বলে যদি তুমি আমাকে এতটাই অপছন্দ করো তাহলে এখান থেকে আমাদের রাস্তা আলাদা। এরপর দুজন আলাদাভাবে পুরো আইল্যান্ড ঘুরে দেখতে শুরু করে, কিন্তু তারা বুঝতে পারে এখানে কোনো মানুষ নেই। পুরো জায়গাটা একদম নির্জন এবং শুনশান। তবে কিছুক্ষণ পর জর্জ একটি ছোট ঘর খুঁজে পায়। মনে হয় কেউ অনেক আগে এখানে এই ঘরটা বানিয়েছিল, হয়তো সেও কখনো এই আইল্যান্ডে আটকে পড়েছিল। ঘরের ভেতরে জর্জ কিছু দরকারি জিনিসও পায়। এরপর সে প্রথমে মাছ ধরার জন্য একটি অস্ত্র বানায়। অস্ত্রটা নিয়ে সে সমুদ্রে যায় এবং কিছুক্ষণ পর মাছ ধরে ফিরে আসে। ঠিক তখনই এবর সেখানে পৌঁছে যায়। সে এর মধ্যে পুরো আইল্যান্ড ঘুরে ফেলেছে, কিন্তু এত ঘোরার পরও এবর কাউকে খুঁজে পায় না। সে ভীষণ ক্ষুধার্ত হয়ে পড়ে। তার ওপর গরমে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়, কারণ সে জীবনে কখনো এমন কষ্টের মধ্যে থাকেনি। সবসময় বিলাসিতে থাকা এবরের জন্য এই আইল্যান্ড যেন একেবারে অন্য পৃথিবী। ক্ষুধা আর দুর্বলতা সহ্য করতে না পেরে সে জর্জের কাছে যায়। সে বলে তাকে কিছু মাছ দিতে, কিন্তু জর্জ সরাসরি না করে দেয়। সে বলে আমি তোমাকে কিছুই দেব না, কারণ তুমি একজন অহংকারী মেয়ে। এতদিন তুমি আমার সঙ্গে শুধু খারাপ ব্যবহার করেছো। এই কথা শুনে এবর প্রচন্ড রেগে যায়। রাগের মাথায় সে জর্জের উপর মাটি ছুঁড়ে ফেলে। এবার জর্জ নিজের রাগ সামলাতে না পেরে সে এবরকে জোরে একটি চড় মারে। তারপর সে বলে যদি খাবার চাও তাহলে আমাকে মাস্টার বলতে হবে, আর আজকের পর আমাকে কখনো অপমান করবে না। এবরের সামনে আর কোনো রাস্তা থাকে না, কারণ সে বুঝে গেছে এখানে টাকা, ক্ষমতা বা লয়ের কোনোটাই তাকে বাঁচাতে পারবে না। জর্জের কথা না মানলে তাকে ক্ষুধা আর তৃষ্ণায় মরতে হবে। আসলে জর্জ এখন তার আগের সব অপমানের প্রতিশোধ নিচ্ছে, তাই এবর বাধ্য হয়ে তার কাপড় ধুয়ে আনে। এরপর জর্জ তাকে নিজের হাতে কাঠ সংগ্রহ করে আগুন জ্বালাতেও বলে। এই কাজগুলো করতে করতে এবরের হাতে ফোসকা পড়ে যায়। জীবনে প্রথমবার সে বুঝতে পারে বাস্তব জীবন কতটা কঠিন। সে বুঝতে শুরু করে টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। জর্জ নিজে ছোট ঘরের ভেতরে আরামে ঘুমায়, কিন্তু এবরকে ভেতরে ঢুকতে দেয় না। এবর অনুরোধ করলে জর্জ বলে ভেতরে জায়গা খুব কম, থাকতে হলে আমার বিছানাতে ঘুমাতে হবে। কিন্তু এবর তার সঙ্গে ঘুমাতে সরাসরি রাজি হয় না। এখান থেকে বোঝা যায় জর্জের আচরণও এখন অনেক বেশি রূঢ় হয়ে উঠেছে। এভাবে নির্জন আইল্যান্ডে তাদের কয়েকটা দিন কেটে যায়। তবু দুজনের মধ্যে ঘৃণা আগের মতোই রয়ে যায়, কিন্তু ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হতে শুরু করে। বাইরের দিক থেকে তারা এখনো একে অপরকে সহ্য করতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে দুজনে একে অপরকে নতুন ভাবে বুঝতে শুরু করে। একদিন জর্জ এবরকে বলে তার হাতে চুমু দিতে। এবরের এটা একদম ভালো লাগে না, তবু পরিস্থিতির কারণে তাকে বাধ্য হয়ে জর্জের হাতে চুমু দিতে হয়। সে ভাবে এবার জর্জ নিশ্চয়ই তার অসহায় অবস্থার পুরো সুযোগ নেবে, কিন্তু জর্জ এমন কিছুই করে না।
বরং সে শান্তভাবে এবরকে বলে, তুমি সবসময় নিজের চেয়ে নিচের মানুষের সঙ্গে খুব রূঢ়ভাবে কথা বলেছ, কিন্তু যাদের সঙ্গে তুমি এমন আচরণ করো তারাও মানুষ। টাকা থাকলে মনুষ্যত্ব ভুলে যাওয়া যায় না। এই কথাগুলো বলে জর্জ রাগ নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে জর্জ কোথাও না কোথাও এবরকে মন থেকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু সে শুধু তাকে বোঝাতে চায় যে এতদিন সে অন্যদের সঙ্গে যা করেছে সেটা সম্পূর্ণ ভুল ছিল। এবর কথাগুলো গভীরভাবে অনুভব করে। সে জর্জের কাছে যায় এবং কাঁদতে কাঁদতে মন থেকে মাপ চায়। এরপর থেকে তাদের সম্পর্ক বদলে যেতে শুরু করে। তারা এখন ভালো বন্ধুর মতো থাকতে থাকে। আইল্যান্ডের যত কাজ থাকে তারা দুজনে ভাগ করে নেয়। কাঠানা, আগুন জ্বালানো, খাবার জোগাড় করা সবকিছু তারা একসঙ্গে করে। রাতে আগুনের পাশে বসে আকাশের তারা দেখে এবর বলে সে জীবনে কখনো এত শান্তি আর স্বস্তি অনুভব করেনি। ধীরে ধীরে তাদের জীবন পুরোপুরি বদলে যায়। তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এবরও বুঝতে পারে সে সত্যি জর্জকে ভালোবেসে ফেলেছে। এক সময় জর্জ তাকে মনে করিয়ে দেয় যে শিপে সে সবার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল। তখন এবর জানে তার স্বামীর সঙ্গে তার ডিভোর্স হতে চলেছে। সেই চাপের কারণে সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এবং আশেপাশের কিছু ঠিকভাবে বুঝতে পারছিল না। এখন দুজনে এই আইল্যান্ডে একে অপরের সঙ্গে খুব সুখে আছে। কিন্তু একদিন এবর যখন কাঠ আনতে যায় তখন সে দেখে আইল্যান্ডের কাছ দিয়ে একটি ক্রুজ চলে যাচ্ছে। প্রথমে সে ক্রুজটাকে ডাকতে এবং ইশারা দেওয়ার চেষ্টা করে, তারপর হঠাৎ করে আবার থেমে যায়। তার মনে হয় যদি সে নিজের আসল জীবনে ফিরে যায় তাহলে হয়তো জর্জকে সারা জীবনের জন্য সে হারিয়ে ফেলবে। এই নির্জন আইল্যান্ডে জর্জের সঙ্গে কাটানোর সময় তার কাছে এখন অনেক বেশি মূল্যবান হয়ে গেছে। ঠিক তখনই সেখানে জর্জ চলে আসে। সে ক্রুজটাকে ইশারা করতে চায়, কিন্তু এবর তাকে থামিয়ে দেয়। সে বলে, আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে আমাদের দুজনকে আবার আলাদা হয়ে যেতে হবে। আমি তোমার সঙ্গে এখানে খুব সুখে আছি। আমি সারা জীবন তোমার সঙ্গে এখানে থাকতে চাই। জর্জ তার কথা শুনে নরমভাবে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি যেখানে থাকো না কেন তোমার মন আমার সঙ্গেই থাকবে। তুমি শেষ পর্যন্ত আমার কাছে ফিরে আসবে। আসলে জর্জ এখন এবরকে পুরোপুরি বিশ্বাস করে। সে ভাবে আইল্যান্ড থেকে বের হওয়ার পর এবর সত্যি সব ছেড়ে তার কাছে চলে আসবে। এই বিশ্বাস নিয়ে সে ক্রুজের দিকে ইশারা করে। কিছুক্ষণ পর ক্রুজ তাদের দেখে এবং দুজনকে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে এবরের স্বামী জানতে পারে যে এবর বেঁচে আছে এবং তাকে পাওয়া গেছে, তাই সে এবরকে নিতে পোর্টে আসে। এবরকে দেখে সে খুশিতে তাকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দেখে জর্জের বুকের ভেতরটা কেমন জানি ভারী হয়ে যায়। এবরের স্বামী জর্জকে বলে, তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছো। আমি জানি না কিভাবে তোমাকে ধন্যবাদ দেব। কিন্তু জর্জ কোনো উত্তর দেয় না। সে ভারী মন নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জর্জ একটি বারে গিয়ে বসে। কিছুক্ষণ পর সেখানে একজন লোক আসে। তার হাতে থাকে টাকা ভর্তি একটি ভারী ব্যাগ। আসলে এবরের স্বামী এই টাকা জর্জের জন্য পুরস্কার হিসেবে পাঠিয়েছে, কিন্তু জর্জ সে টাকা নিতে সরাসরি অস্বীকার করে, কারণ তার কাছে এবর কোনো পুরস্কার বা টাকার বিনিময়ের বিষয় না। তবুও লোকটা জোর করে ব্যাগটা সেখানে রেখে চলে যায়। জর্জ ব্যাগটা খুলে দেখে ভেতরে অনেক টাকা রাখা আছে। প্রথমে সে সিদ্ধান্ত নেয় টাকা ফিরিয়ে দেবে, কিন্তু টাকা নিয়ে ফেরার পথে তার চোখ পড়ে একটি দারুণ জুয়েলারি শপে। শপের ভেতরে অনেক সুন্দর এবং দামি রিং সাজানো ছিল। জর্জ কিছুক্ষণ রিংগুলোর দিকে তাকিয়ে থাকে, তারপর হঠাৎ সে সিদ্ধান্ত বদলে ফেলে। ওই টাকা দিয়েই সে এবরের জন্য একটি খুব সুন্দর রিং কিনে নেয়, কারণ তার মনে এখন একটাই সিদ্ধান্ত, সে এবরকে বিয়ে করবে এবং বাকি জীবন তার সঙ্গে থাকবে। এরপর জর্জ এবরকে কল করে সে তাকে বলে, আমি তোমাকে খুব মিস করছি। এবরও তাকে আশ্বাস দেয়। সে বলে, আমি সব সময় তোমার পাশে থাকবো। তোমার যা প্ল্যান আছে সেটা একটা লেটারে লিখে আমার হোটেলের রিসেপশনে রেখে দিও। লেটারটা আমার নামে লিখবে, আমি নিজে সেটা রিসিভ করে নেব। জর্জ ঠিক সেটাই করে। সে এবরের নামে একটি খুব আবেগী লেটার লেখে। সেখানে সে লেখে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা সবকিছু ছেড়ে লন্ডনে চলে যাব। সেখানে আমরা একদম নতুন করে জীবন শুরু করব। লেটারের শেষে সে লেখে, চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি পোর্টে চলে এসো। আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। জর্জ সে লেটারটা হোটেলের রিসেপশনে রেখে আসে, কিন্তু বিপদ হলে এবরের আগে তার স্বামী রিসেপশনে চলে আসে। সে লেটারটা দেখে ফেলে এবং পড়ে নেয়। লেটার পড়ার পর তার কাছে সব পরিষ্কার হয়ে যায়। সে বুঝে যায় এবর আর জর্জের মধ্যে কিছু চলছে। এরপর সে সরাসরি হোটেলের রুমে গিয়ে এবরকে বলে, আজই আমাদের নিউ ইয়র্ক যেতে হবে। এবর তখন জর্জের লেটারে অপেক্ষা করছিল, কিন্তু পরিস্থিতির কারণে তাকে স্বামীর কথা মানতেই হয়। কিছুক্ষণ পর তারা হেলিকপ্টারে ওঠে।
ঠিক তখনই একজন ছেলে এসে এবরকে জানায় যে তার জন্য একটি লেটার এসেছে। তার স্বামী সেই লেটারটি তাকে দেয়। আর এবর যখন লেটারটা পড়ে তখন সে বুঝতে পারে এটা জর্জের লেখা। যে লেটারটা এবর পরে সেখানে লেখা থাকে যে আমি তোমাকে একদম ভালোবাসি না। আইল্যান্ডে যা কিছু হয়েছিল সেটা শুধু সময় কাটানোর মতো একটা বিষয় ছিল। তখন পরিস্থিতি এমন ছিল বলে আমরা কাছাকাছি এসেছিলাম। এখন তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। এই লেটার পড়ার পর এবরের হৃদয় একদম ভেঙে যায়। সে কান্না ধরে রাখতে পারে না এবং ভেঙে পড়ে। কিন্তু আসল সত্য হলো এই লেটার জর্জের লেখা ছিল না। জর্জের আসল লেটার তার স্বামী নিজের কাছে রেখে দিয়েছিল। আর এই নকল লেটার সে নিজেই লিখেছিল যাতে জর্জ আর এবর সারা জীবনের জন্য আলাদা হয়ে যায়। এদিকে জর্জ জানতে পারে এবর এখান থেকে চিরদিনের জন্য নিউ ইয়র্কে চলে যাচ্ছে। তাই সে দৌড়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পৌঁছানোর আগে হেলিকপ্টার উড়ে যায়। নিচ থেকে জর্জ এবরের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু হেলিকপ্টারের প্রচন্ড শব্দে তার ডাক এবরের কানে পৌঁছায় না। হেলিকপ্টারের জানালা দিয়ে এবর খালি চোখে নিচের সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। তার চোখ দিয়ে একটার পর একটা অশ্রু গড়িয়ে পড়ে। আর নিচে সমুদ্রের ধারে জর্জ হাঁটু গেড়ে বসে পড়ে। এবরের জন্য কেনা সেই রিংটা সে সমস্ত শক্তি দিয়ে তার দিকে ছুঁড়ে ফেলে, কিন্তু রিংটি গিয়ে গভীর সমুদ্রের পানিতে পড়ে যায় এবং চিরদিনের জন্য হারিয়ে যায়। এভাবে দুজন মানুষ যারা সত্যি একে অপরকে ভালোবেসেছিল ভুল বুঝাবুঝির কারণে সারা জীবনের জন্য আলাদা হয়ে যায়। এবর ভাবে জর্জ তাকে ধোঁকা দিয়েছে, আর জর্জ ভাবে এবর তার লেটারে কোনো উত্তর দেয়নি। এখন তাদের পুরো জীবন কাটবে এই ভুল ধারণা আর কষ্ট নিয়ে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। আপনাদের কি মনে হয় এবর কি কোনোদিন জর্জের আসল লেটারের সত্যিটা জানতে পারবে? নিজের মতামত কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এমন আরো সুন্দর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।